ডক্টর ইউনূস সাহেব রাবণ হয়েছেন। কিভাবে রাবণ হয়েছেন? রংপুরে গেলেন ক্ষমতা গ্রহণের 2 দিনের কয়দিন পর গিয়ে এক সাঁওতাল মেয়ে বললেন, আমার হ্যাঁ বলো বলো বলো, কি বলো? আমি আদিবাসী শিখতে চাই। আরে মা, ওটা তো আমিও চাই, কিন্তু 1 বছর পরে কেন? তাহলে এই লম্বা তালিকা ইউনূস সাহেব আপনার কাছে আমরা জানতে চাই, আপনি যদি সেটা চান তাহলে কেন এই লম্বা তালিকা নিয়ে আমাদের সমাবেশ করতে হচ্ছে? যদি সেটাই চাইতেন তাহলে ওই যে 9 আগস্ট আদিবাসী দিবস গেল, প্রতিদিন গভর্নমেন্ট কি বলেছে, একটা চিফ অ্যাডভাইজার একটা পেজ আছে, আরেকজনের একটা পেজ আছে শফিকুল সাহেবের, ওই পেজ থেকে নানান বিবৃতি দেন। তা ভাইজান 9 আগস্ট তো একটা বিবৃতি দিতে পারতেন, আপনি যদি আদিবাসীদের অধিকার চাইতেন। ওই শফিক সাহেবের সাথে আমার একবার দেখা হয়েছে। আমরা চুক্তি বাস্তবায়ন আন্দোলন করি, আমরা দাবি জানিয়ে গেছিলাম প্রধান উপস্থিত আছে, বললাম যে এটা একটু উপদেষ্টা মহোদয়কে দিয়ে দিয়ে। উনি বললেন, আরে ভাই সব সময় কয় চুক্তি বাস্তবায়ন হবে, আমরা জীবন আমরা আদিবাসী বলে যাবো। আরে আপনারা একটু রাস্তাঘাটে চিল্লাইতে গিয়ে তো ঝামেলা হলো। কি ঝামেলা হলো? আপনার বাহিনী কি করলো? ওই যে মতিঝিলে মেরে দিল। কি মারলো? প্রকাশ্যে দিওয়ারকে মারলো। তো ভাই কথাবার্তা বলতে গিয়ে ঝামেলা। ওই যে বিরুরা কালকে কি আত্মহত্যা করছে না কি করছে ওটা বলে বলা, কিন্তু উনি কি দেখবেন, আরে মাননীয় উপদেষ্টা তো প্রধান উপদেষ্টা বলেছেন সমালোচনা করেন করেন মন খুলে করেন, কিন্তু কোথায় গিয়ে তো ঝামেলা রাম চোখ চলে আসে। এই যে অবস্থা, এই অবস্থাকে আমরা সৃষ্টি করেছি নাকি আপনারা সৃষ্টি করেছেন? এই বিষয়গুলো আমরা জানতে চাই। আমরা বেশি কিছু বলতে চাই না, প্রিয় বন্ধুরা, অনেকে বক্তব্য দেবেন। তবে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি, এই যে ভাই আর তো মনে হয় বেশি দিন থাকবেন না বলছেন, কি ফেব্রুয়ারিতে চলে যাবেন বলেন, আবার অন্য কথাবার্তা শোনা যায়, যাবেন না এরকম কথাও শোনা যায়। আমরা ওদিকে যাচ্ছি না, থাকেন যান, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু যাই করেন না বাবারা, আমার ইউনূস সাহেব, শফিক সাহেব, আরো আছে অনেক আপা আছে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে গেছে, এরকম আপাও অনেকে ইয়াতে আছেন। আর শুধু ওরকম নয়, 90 সাল থেকে আমাদের সাথে লড়াই করেছেন এরকম মানুষও হচ্ছে এই ইয়াতে আছে, উপদেষ্টা পরিষদে আছে। তাদেরকে বলি বদনাম নিয়ে যাবেন না, একটু ভালো কাজ করে যান।